সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের আমার একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটি মূলত ঈদ পরবর্তী সময় ছোট ছোট করে যে জায়গাগুলো আমি গিয়েছিলাম ছোট ছোট করে ক্লিপস একটা করে করে ভিডিও করেছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন এবং আপনি দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। Few moments later. আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা যে বেল আইকন নোটিফিকেশনটি আছে এটি অন করে দিবেন, এবং আমার নতুন নতুন ভিডিওগুলো আসলে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওগুলো চলে আসবে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এত দূর আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা নয়, চলুন দেখতে থাকি আজকের এই ভিডিওটি। আপনি দেখতে পাচ্ছেন একটি ট্র্যাক্টর দিয়ে যে জমিটি চাষ করা হচ্ছে, ঠিক পাশেই হঠাৎ করে আমি দেখলাম যে অনেকগুলো বক এসে এখানে হাজির। কেন? কারণ জানি না। কারণটা জানার জন্য আমি যখন ভিডিওটি করছিলাম তখন মনে হচ্ছিল যেখানে ছোট ছোট যে পোকাগুলো আছে, যেমন উশৃঙ্গা আছে, কেঁচো আছে, এগুলো খাওয়ার জন্য হয়তো বক এখানে ভিড় করছে। তাই এই ভিডিওটি আমার করা। আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে বাংলার যে রূপ বৈচিত্র্য সেগুলো তুলে ধরার জন্য, কারণ আমাদের দেশের অনেক ধরনের স্মৃতিময় জিনিসগুলো থাকে। যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটি যে পার্ট কীভাবে চুবানো হচ্ছে, এই পার্ট খড়ি থেকে আমাদের সোনালী আঁশ যেটাকে বলছি সেটির ব্যবহার কিভাবে হয়, সেটি কিভাবে কাজ হচ্ছে। এখানে একটি ক্লিপসে আপনি দেখতে পাচ্ছেন নদী, তিস্তা নদী। নদীর পাশেই একটি কার্যক্রম চলছে, বিশাল বড় একটা প্রজেক্ট চলছে 200 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের। সেই বেড়িবাঁধটি এটা পাশেই 950 একর জমির উপরে বেক্সিমকো পাওয়ার প্ল্যান্ট এখানে তৈরি করতেছে 200 মেগাওয়াট বিদ্যুতের পরিকল্পনা। এবং সেই নদীতে পালতোলা একটি নৌকা হঠাৎ করে আমার চোখে পড়ায়, আমি সেটি ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু নৌকার দূরত্বটা অনেক বেশি ছিল, তারপরে ভিডিওটা খুব বেশি ভালো হয়নি। তারপরে চেষ্টা করছি আপনাদেরকে একটু শেয়ার করার জন্য। আমি গিয়েছিলাম রংপুরের সটিবাড়িতে একটি পার্কে। সে পার্কেই দেখলাম যে অনেকগুলো ফলজ বৃক্ষ একটা পার্কের মধ্যে আছে। এটা মূলত একটা রেস্টুরেন্ট, বাট রেস্টুরেন্ট হলো খুব গ্রামীণ আবহাওয়া যেটাকে বলে, আবহমান বাংলার যে চরিত্র আর কি, সেটাই এখানে ফুটে উঠেছে এই পার্কের মধ্যে। তো আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও এখানে গিয়েছিলাম, সেটির একটি ছোট্ট করে ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি। অনেক সুন্দর এবং খুব নিরিবিলি, একদম প্রকৃতির যে গাছ গাছালি দিয়ে ফলের গাছ ফুলের গাছ দিয়ে একদম পরিপূর্ণ। আপনি আসতে পারেন এই পার্কে, অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে প্রকৃতির সাথে আমার থাকা হয়েছিল বেশ কিছুটা সময়। এখানকার যে আকাশ আমি দেখেছি, বাংলার আকাশ কতটা সাদা মেঘ এবং প্রকৃতির সাথে মিশে গেছে। একদম মনে হয় আকাশটা ঠিক যেন ওই পরবর্তী যে গ্রাম দেখা যাচ্ছে গ্রামের সঙ্গে যেন মিশে গেছে, এরকম একটা সৌন্দর্য এখানে আমি পেয়েছিলাম। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং আবহাওয়াটা অনেক ভালো ছিল। যদিও গরম ছিল, বাট গরমের মধ্যেই এই প্রকৃতিতে একটু বাতাস ছিল, অনেক ভালো লেগেছিল। আমি সেটির একটি ভিডিও করেছি। আর আপনি যে পাশে যে বিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকলির বিল, এটা হচ্ছে মিঠাপুকুরে অবস্থিত, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এই চিকলির বিল। সবাই এটা বিখ্যাত নামে চেনে। তো চলুন আরও সামনের দিকে এগিয়ে যেয়ে আরও দেখতে থাকবো ভিডিওগুলো।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জলের স্রোতধারা, এটা মূলত হঠাৎ করেই করা। তো প্রকৃতি যেখানে বিরূপ আবহাওয়া যেটাকে বলছি সেটা তৈরি হয়েছিল, যে খরা, পানির সংকট, সেখানে আমি চেষ্টা করেছিলাম এই পানির একটি ভিডিও ধারণ করতে। আর এই ভিডিওটি ধারণ করেছিলাম আমি পীরগাছার বিরবিরিয়া একটি গ্রাম আছে, সেখানে গিয়ে। অনেক ভালো লেগেছিল, এই পানিতে গোসল করা হয়েছিল, যদি সেটির ভিডিও নেই একলা তো শেয়ার করতে পারতাম। অনেক ভালো লেগেছিল, কুলুকুলু শব্দ এবং পানি যাচ্ছে, মনে হচ্ছে যে ঝর্ণাধারা যেটাকে আমরা বলছি, সেটি আমার এখানে করা হয়েছিল। অসম্ভব ভালো লেগেছিল এই মুহূর্তটা, কারণ এখানে বাতাস, মেশিনের শব্দ, পানির শব্দ, সব কিছু মিলে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল এই জায়গাটাতে। সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আমার যে ক্লিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগা মন্দ লাগা আর যে বিষয়গুলো, সেটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি আছি আপনাদের সাথেই। সেই সাথেই এখানে একটা প্রকৃতির ভিডিও, এটি হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে, দ্যাট মিনস এটা বগুড়ার থেকে এসে মহাস্থানগড় পার হওয়ার পরে একটি ফাঁকা জায়গা, হঠাৎ করে আমি দাঁড়িয়েছিলাম। এটা ঈদের দিনের একটা ভিডিও, খুব শর্ট ভিডিও। দেখলাম যে খুব সুন্দর করে বাতাসে দোল খাচ্ছিল এই ঘাসগুলো, তার একটি ভিডিও আমি ধারণ করেছি, সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগছে। সচরাচর যারা শহরে থাকেন এই ধরনের ভিডিও খুব কমই দেখতে পাবেন, গ্রামে আসলেই হয়তো প্রকৃতির এই ভালোবাসাটুকু দেখা যায়। সেই সাথে এটি আমার গ্রামের একটি ভিডিও। এখানে যেটি আমি তুলে ধরার চেষ্টা করেছি, যে ঠিক সন্ধ্যাবেলা সূর্যাস্তের পূর্বেই যে প্রকৃতির যে ছোট ছোট পাখিদের কিচিরমিচির, এই বিষয়গুলো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।